হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার। তো আজকে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করব না, আজকে আমি শেয়ার করব আমার 3 বছরের ছেলের সারাদিনের রুটিন। তো হচ্ছে আমার ছেলে সারাদিন ঘুম থেকে উঠে কি করে রাত পর্যন্ত, সেইটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এখন দেখো, ও কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। কোনো দিন 9টা, কোনো দিন 10টা, কোনো দিন 11টাও হয়ে যায়। আমি ওকে ডাকি না। আজ বেজে গেছে হচ্ছে 11:30। তো এখন ও ঘুম থেকে উঠলো, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি মশারিটা খুলে দিয়ে তারপর হচ্ছে ওর কাছে এসে একটু বসলাম। ওকে এখন কোলে নিতে হবে, তারপর ওকে একটু আদর করে ঘুম ভাঙিয়ে তারপর হচ্ছে অন্য কিছু করতে হবে। তো এই যে সকালবেলা ও উঠে পড়েছে আর আমার এদিকে সব কাজকর্ম শেষ হয়ে গেছে। তো হচ্ছে এই যে ওকে এখন একটু নিয়ে বসেছি। তো আজকে তোমাদের সাথে ওর সারাদিনের রুটিনটাই আমি শেয়ার করব। তো ও সকাল থেকে রাত পর্যন্ত কি করে সেটাই তোমাদেরকে দেখাবো। আর ও ওই যে সকালবেলা উঠে হাই করে দিল। তো তারপর এই যে ওকে নিয়ে দেখো চলে এসেছি হচ্ছে ব্রাশ করাতে। এখন ওই 11:30 11:15 মতো বাজে। তো ও অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে। তো এখন ও ব্রাশ করে নিচ্ছে। আর ক্যামেরাটা আমার লাগাতে একটু ভুল হয়ে গেছে। তো দেখো মানে ঝুঁকে গেছে নিচের দিকে ক্যামেরাটা। তো এই কারণে হচ্ছে নিচটা দেখা যায়, মাথাটা দেখা যাচ্ছে না আমাদের। তো এই যে ব্রাশ, তারপরে কোলগেট, জল, ওগুলো সব নিয়ে চলে এসছে। ওকে এখন ব্রাশ করাবো। তো ওর ঠাম্মি আবার এদিকে চলে এসছে। ওর দিদি বাড়িতে গিয়েছিল ওখান থেকে। তো এসে ওর সাথে একটু কথা বললো, নিয়ে আবার ঘরে চলে গেল। আর এদিকে ওকে আমি ব্রাশ করিয়ে নিচ্ছি। তো ও আমার হাতে ব্রাশ করবে না বলে একা একাই করে নিচ্ছে ব্রাশ। আর আজকে যেহেতু শনিবার, সে কারণে আমার ছেলের হচ্ছে টিউশনই নেই। তো ওর হচ্ছে শনি আর রবি টিউশনই নেই, আর প্রত্যেক দিন আছে। তো হচ্ছে আজকে বিকেলটা ও খেলা করে কাটাবে। অন্য দিন হচ্ছে ও পড়তে যায় বিকেলবেলা। তো এই আগের মাসটা আমি পাঠাইনি, এই মাস থেকেই পাঠিয়েছি 1 তারিখ থেকে। তো আজকে বোধহয় 3 তারিখ। তো হচ্ছে ও 2 দিন পড়েছে আর আজকেই বন্ধ। তো এরপর থেকে আবার প্রতিদিন, তারপর আবার শনি রবিবার ছুটি। তো এই যে ওকে নিয়ে দেখো ঘরে চলে এসেছি। এই যে ওকে এখন মুখটা মুছিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ওর জন্য আবার খাবার করতে যাব। মুখটা মুছিয়ে ওকে রেডি করে দিয়ে, আর এটা বাসি জামা কাপড়, এটা ছাড়িয়ে দেব। তারপর হচ্ছে আবার ওকে মানে ওর খাবার রেডি করব। এদিকে আমাদের তো প্রায় রান্নাবান্না সব হয়েই এসছে। তো এই যে ওকে দেখো গেঞ্জি প্যান্ট পরিয়ে দিলাম। এদিকে চুল আঁচড়ে তেল দিয়ে দেবো। তারপর তেল দিয়ে চুল আঁচড়ে দিয়ে তারপর চলে যাব ওর জন্য একটু জল গরম করতে। ও হচ্ছে ওকে সকালবেলা উঠে একটু হালকা উষ্ণ গরম জল দিই। তো গরম জলটা দিলে ওর পটিতে কষ্ট হয় না, এই কারণে দিই। আর নাহলে ওর পেটের একটু প্রবলেম আছে জানো। আর ওকে প্রত্যেক দিনই প্রায় ওষুধ খাওয়াতে হয়, ওই গ্যাসের ওষুধ। তো হচ্ছে ওই দুপুরবেলা ভাত খায়, তারপর খাইয়ে দিই ওষুধটা। তো আর রিচ খাবার খাওয়ালে 2বার খাওয়াতে হয় ওষুধটা। এই যে দেখো টিপ পরিয়ে দিচ্ছে, দেখো কেমন করছে। তো আমি বকছি যে ওরকম করতে নেই, তো তবুও ওরকমও করবেই। তো আমাদের এখন হয়ে গেছে দুপুর আর ওর হলো সকাল। তো আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি। তো ওই ঝিরিঝিরি করে 2-1বার পড়েছে। তো আজকে ও বাইরে খেলা করতে যেতে পারবে, কিন্তু কালকে একদমই সবাই ঘরে আটকে ছিলাম। তো সে কারণে ও যেন মানে বিরক্তি হয়ে গেছিলো। তো এই যে ওকে এখন চুল আঁচড়ে দিয়ে এইখানেই বসিয়ে রেখে আমি চলে যাব। আর ওই যে কি বেশ ওই মানে বোর্ডটায় লিখবে ও, মানে ওটা নষ্টও করে দিয়েছে। তো কালকে আমি আলমারি গোছাতে গিয়ে পেলাম, তো ওকে বের করে দিয়েছি। ওইটা এখনও নিয়ে খেলা করবে। তারপর আমি নিয়ে দেখো চলে এসেছি একটু গরম জলটা খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ওর খাবার বসাবো। আর ও আজকে বললো অন্য কিছু খাবে না, বললো ম্যাগি খাবো। আর আমি একটা ডিম সেদ্ধ দিলাম ওর সাথে।
আরও এমনিতে সকালবেলা হচ্ছে এক এক দিন এক এক রকম খায়। কোনো দিন হরলিক্স বিস্কুট, দুধ দিয়ে হরলিক্স দিয়ে আর বিস্কুট দিয়ে খায়। তো আর কোনো দিন হচ্ছে ওই কর্নফ্লেক্স দুধ দিয়ে, কোনো দিন আবার মানে এই যে ম্যাগি, কোনো দিন দুধ মুড়ি, এগুলো ওর যেদিন যেটা ইচ্ছা করে সেদিন সেটা করে দিই। তারপর হচ্ছে আবার প্রত্যেক দিন মানে দু একদিন একই খাবার খায়, যে মানে আজকেও ম্যাগি খাবে, কালকেও ওর যেদিন ম্যাগি খেতে ইচ্ছে করবে সেদিন বলবে আমাকে ম্যাগিই দাও, আবার কোনো দিন বলবে দুধ কর্নফ্লেক্সই দাও, এরকম। তো যেটা বলে সেটাই দিই। আর এই যে এখন দেখো চলে এসেছি, এখন বেজে গেছে কটা যেন 12টা, আর ও এখন ব্রেকফাস্ট করছে। তো এই যে ডিম সেদ্ধ আর হচ্ছে ম্যাগিটা, এটা ম্যাগি না সরি ইপি, এটা খাইয়ে দিচ্ছি। আর তোমাদেরকে দেখানো হয়েছিল না বলে এই যে এখন দেখিয়ে দিলাম। তো এখন আমাদের হয়ে গেছে দুপুর, আর ওর হলো এখন সকাল। তো এখন এই যে ও খেয়ে দিয়ে একটু খেলতে যাবে, নাহলে পড়ায় আবার মন বসবে না। ওকে ভেবেছিলাম, আজকে আমার খেয়াল ছিল না যে আজকে শনিবার, তো আমি ভেবেছিলাম যে ওকে দুপুরবেলায় পড়তে বসাবো আর বিকেলবেলা ও আবার টিউশনে যাবে, এসে আর পড়তে হবে না। তো তারপর শুনছি যে পাশের বাড়ির একটা ননদ বললো যে গেটের সামনে বসেছিলাম, সে আমার একটা প্যান কার্ড এসছে, এই কারণে দুপুরবেলাতে পোস্ট অফিস থেকে লোক এসেছিলো, তো আমি ওখানে বসেছিলাম। তো ও আসলো, নিয়ে বললো আজকে তো শনিবার। তখন আমার মনে পড়লো যে হচ্ছে হ্যাঁ শনিবার, তাহলে তো আজকে পড়া নেই। তারপরে আমি ভাবলাম তাহলে সন্ধ্যেবেলাতেই পড়তে বসাবো। তো তারপরে এই যে দেখো ও এখন মানে খেলতে যাবে, কোথায় যাবে সেটা ঠিক করছে, আর ওই ছাগলটাকে দেখছে। তো ওই মানে ওই সামনে যেই গেটটা ছিল ওই গেটে ওই বাড়িতে থাকবে ওর ঠাম্মি, তো ওইখানেই ও যাবে। তারপর একটু খেলে চলে এসে দেখো এখন ওর ঠাম্মির সাথে কাঁঠালের আঁটি ছাড়াচ্ছে। তো হচ্ছে তারপর এখন বেজে গেছে প্রায় ওই 2টো মতো। তো যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে, তো লেট করেই স্নান করবে, খাওয়া দাওয়া সবই ওর লেট হবে। তো হচ্ছে এখন যাবে ও স্নান করতে, স্নান করবে না বলছিল, তো হচ্ছে মানে বারবার পালিয়ে আসছিল। নিয়ে আমি বলেছি যে বই পড়ার কথা, তখন দৌড়ে চলে গেছে। এই যে স্নান করে এসেই দেখো ওর দাদু চলে এসেছে, তো কোথাও গেছিল একটা হয়তো, তো এসেছে। আর এই যে একটা চকলেট আর একটা জুস নিয়ে এসছে, তো হচ্ছে ওইটাই এখন খাবে। ওই যে ছিঁড়তে পারছিল না চকলেটটা, তো আমাকে দিল, আমি এই যে ছিঁড়ে দিচ্ছিলাম চকলেটটা। তারপর একটা এই যে স্নান করে সবে মাত্র এসছে, তারপর এমনি চুল আঁচড়ানো কিছুই হয়েছিল না, তো ওই যে একটা গেঞ্জি পরিয়ে দিলাম, শুধু প্যান্টটা পরিয়েছিলাম, তখনই ডাকলো আর ও গেল। তো হচ্ছে এই যে এটা কিন্তু রোজ দিনই হয়, ওর দাদু যাবে কোথাও, আর মানে স্কুল থেকে আসার সময় নিয়ে আসে, ওর দাদু স্কুলে পড়াতে যায়। তো হচ্ছে এই যে তারপর ও কালকে বলে রেখেছিল যে কালকের জন্য আমার জন্য 2 পিস চিকেন রেখে দেবে, তো ওই যে রেখে দিয়েছিলাম, ওটাই একটু গরম করে নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছিলাম, তো ও এখন ওটা দিয়েই ভাত খেয়ে নেবে। আর দেখো চিকেন দেখে কি আনন্দ, তো আবার বলছে ফোনটা একটু দাও। আমি বললাম একটু ভিডিও করে নিই, তো ওকে নিয়ে ভিডিও করা অনেক কষ্ট বাবা, মানে করতে দেবে না। তবু আজকে কি হয়েছিল জানি না, ফোনটা চাওয়ার সঙ্গে সঙ্গেই ফোনটা দিয়ে দিয়েছিল। তো এই দেখো এখন বারবার বলছিল কি ফোন দাও এরকম বলছিল। তো আমি বলছিলাম আমার আঙুলটা গোনো দেখি কটা আঙুল আছে, এরকম করে ভোলাচ্ছিলাম। ও ভোলে না জানো তো, যেটা একবার মনে রাখে না, মনে করে না, সেটা মানে ও কিছুতেই ভুলবে না, যেটা করতে চাইবে সেটা ওকে করতেই হবে। আর এই যে দেখো বলছিল ফোন না দিলে খাবো না, আমি বললাম একটু খেয়ে নাও, একটু পরে ফোন দিয়ে দেবো, এই কথা বললাম। তারপর হচ্ছে এই যে খাচ্ছে, নিয়ে ওকে আবার খুলে ফোনটা দিয়ে দেবো স্ট্যান্ড থেকে খুলে। তো ওই যে বারবার ও দেখছিল কখন ফোনটা দেব, এই কারণে। তো এই যে তারপর আর ভিডিও করা হয়নি, ও বিকেলবেলা খেলা করছিল, টুকটাক খাবার খেয়েছে এটা ওটা, তখন আর ভিডিও করা হয়নি। তো হচ্ছে তারপর সন্ধ্যেবেলাতে পড়তে বসবে, তার আগে জিজ্ঞেস করলাম কী খাবে, বললো দুধ বিস্কুট। তো শুধু দুধ আর এই যে 4টে বিস্কুট নিয়ে এসেছি, তো ওটাই এখন খাইয়ে দেবো। ওটা খাবে বললো, তো নিয়ে এসেছি, এই যে এখন খাইয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে নিয়ে পড়তে বসাবো।
মানে আজকে তো টিউশনি ছিল না, ও খেলে বেরিয়েছে সারাক্ষণ, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে ঘরেই ছিল, গেটের বাইরে যায়নি। তারপর বিকেলবেলাতে গেটের বাইরে গিয়েছিল একটু, আমিও গেছিলাম পাশের বাড়ির গেটে বসতে, তো ওইখানে গিয়ে খেলছিল একটু, তারপর ও ঘরে চলে এসে বসেছিল, আমিও ঘরে এসে তারপর ওকে হাত পা ধুয়ে নিয়ে এসে এই যে পড়তে বসিয়েছি। আর এই দেখো বদমাশি করে ও লিখতে জানে কিন্তু লিখছে না, ইচ্ছা করে ভাবছে যে না লিখতে পারলে হয়তো ছুটি মানে পড়াবে না, লেখাবে না, ওর জন্য হচ্ছে ও লিখতে চাইছে না। তো আমি তো লেখাবই জোর করে। তো এই দেখো এই যে এখন দেখছো লিখছে। আমি বলছি কারটা আগে হয়, এই যে আমারটা আগে হয়ে গেল, তারপর তুমি করছো। এই যে ও এখন করে দিচ্ছে, এটা দেখো বদমাশি করছে, করতেই পারছে না, কিন্তু হচ্ছে ও পারে সব করতে। তারপর এই যে এখন বেজে গেছে হচ্ছে প্রায় ওই 8:30 9টা মতো বাজে, তো এখনও খেলনা নিয়ে বসেছে, পড়া হয়ে গেছে। তারপর এই যে আমাকে দেখো এখন চা দিচ্ছিল, বলছিল চা খাও। আমি আবার বলছিলাম প্লেটে করে দাওনি, আমার হাতে গরম লাগবে, ওই দেখো প্লেট এনে দিয়ে দিল। তারপর আবার বললাম বিস্কুট, বলছে বিস্কুট নেবে মা, তারপর আমি বললাম দাও, তারপর ওই দেখো বিস্কুট দিয়ে দিল। আর আজকে এটুকুই শ্যুট করতে পেরেছি। আর রাত্রিরে ও ওর বাবার সঙ্গে ভাত খেয়েছিল, তখন আমার আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো এটুকুই।